এসএসসি জিডিতে 10 নাম্বার বেশি আছে। আমার দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে গাউন পড়েছে। আমি জেনারেল ডিস্ট্রিক্টের ইডাব্লিউএস ক্যান্ডিডেট। আমি কি দাদা ফাইনালে গাউন করলে সিলেকশন হব? উত্তর 24 পরগনা থেকে রাহুল ভাই কমেন্ট করেছে, আমার হরিণঘাটা বিএসএফ ক্যাম্প কল্যাণীতে গাউন পড়েছে, আমার 28 তারিখে গাউন আছে। দাদা আমার 12 নাম্বার বেশি আছে, আমি বর্ডার ডিস্ট্রিক্টের ইডাব্লিউএস ক্যান্ডিডেট। আমি কি ফাইনালি সিলেকশন হব? আরেক ভাই কমেন্ট করেছে এসএসবি রানীডাঙ্গা 41, আমার দার্জিলিংয়ে গাউন পড়েছে এসএসবি রানীডাঙ্গাতে, আমার 22 নাম্বার বেশি আছে, আমি বর্ডার ডিস্ট্রিক্টে ফাইনালি সিলেকশন হব। আমি কি সেফ জোনে থাকবো? এরকমভাবে অনেক ভাই আমাকে কমেন্ট করেছে। আজকে প্রত্যেকের অ্যান্সার দেব। তোমরা জানো যে তোমাদের 3টে ক্যাম্পে গাউন হচ্ছে। তোমাদের নদিয়া হচ্ছে, নদিয়া কল্যাণী, দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্প হচ্ছে এবং এসএসবি রানীডাঙ্গা 41 যেটা দার্জিলিংয়ে অবস্থিত। বাট এই 3টে ক্যাম্পে কিন্তু তোমাদের ফাইনালি এখনো পর্যন্ত আপডেট গাউন্ডের। বাট কোন গাউন্ডে কবে থেকে কতদিন গাউন্ড চলবে, কত ক্যান্ডিডেটকে ডেকেছে, গাউন্ডের ট্র্যাকের কন্ডিশন কীরকম, সম্পূর্ণ আপডেট আজকে দিয়ে দেবো এবং কত নাম্বার থাকলে ফাইনালি সেফ জোনে থাকবে সম্পূর্ণ ডিটেলস বলে দেবো। ভিডিওটা একদম স্কিপ করবে না। দেখো নদিয়া, হরিণঘাটা, এসএসবি ক্যাম্প, কল্যাণী টোটাল তোমার ছেলেকে ডেকেছে 18,600 এবং মেয়েকে ডেকেছে 3,772 জন। কল্যাণীতে গাউন্ডের ট্র্যাক কত দেখো, রোডে তোমাদের দৌড়াতে হবে 2.5 কিমি, অর্থাৎ 2.5 কিমি যাবে 2.5 কিমি আসবে, অর্থাৎ সামান্য গাউন্ডের একটু ডিস্টার্ব, কিন্তু তুলনামূলক ভালো। আমার কাছে যেটুকু আপডেট আছে তোমাদের প্রবলেম হবে না। যত তোমাদের গ্রাউন্ডে ট্র্যাক একটা পাক বা দুটো পাকে হবে তত তোমাদের ক্ষেত্রে ভালো। যেমন দেখো 3টে জায়গাতে তোমাদের গাউন্ড হচ্ছে, তো তার মধ্যে তোমাদের সব থেকে সেফ জোন আমার মনে হয় কল্যাণীতে, কারণ 2.5 সেই ক্ষেত্রে অনেক সুবিধা। যত ট্র্যাকটা কম হবে তত গাউন্ড করতে তোমাদের সুবিধা হবে। তো দুর্গাপুরের টোটাল ছেলেকে গাউন্ডে ডেকেছে 17,095, মেয়েকে ডেকেছে 661, অর্থাৎ তোমাদের টোটাল 17,756 ছেলে মেয়ে টোটাল গাউন্ড করবে। 20 তারিখ থেকে শুরু, 9 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অর্থাৎ তোমাদের সব থেকে বেশি ডেকেছে কল্যাণী এবং তারপর দুর্গাপুর, তারপর এসএসবি রানীডাঙ্গা। বাট তোমরা ভালো করে দেখো এখানে ট্র্যাক কিসে, অর্থাৎ গাউন্ডে দৌড়াবে না পিচে দৌড়াবে না রাস্তাতে দৌড়াবে, সেটা সম্পূর্ণভাবে তোমাদের আমি বলে দিচ্ছি। দুর্গাপুরে তোমাদের পিচের মধ্যে দৌড়াবে, অর্থাৎ সিআরপিএফ ক্যাম্পের মধ্যেই। বাট তোমাদের 1800 ট্যাগ, আগের বছর 1800 ট্যাগ ছিল সামথিং, অর্থাৎ তোমাদের 3বার টোটাল, একবার যাবে একবার আসবে, আর একবার হয়তো সেটা কমিয়ে 1500 হবে, 2বার 18 বাট একবার 15। তো দুর্গাপুরেও তুলনামূলক কোনো প্রবলেম নেই, 3বারটা কোনো ব্যাপার নয়। কিন্তু সব থেকে যেটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে যে এসএসবি রানীডাঙ্গা 41 দার্জিলিংয়ে যাদের গাউন্ড পড়বে, কার কোথায় গাউন্ড পড়ছে আমাকে কমেন্ট করো, বা কত নাম্বার বেশি আছে সেটাও আমাকে কমেন্ট করো। তোমাকে আমি 100% ফাইনালি বলে দেবো তুমি সেফ জোনে থাকবে কি সেফ জোনে থাকবে না। দেখো রানীডাঙ্গাতে তোমাদের টোটাল আগের বছর 520 থেকে 550 মিটারের ট্র্যাক ছিল, বাট আমি সামথিং ধরে নিচ্ছি 550 মিটার। তোমাদের কিন্তু আগের বছর 9 পাক দৌড়াতে হয়েছিল। মনে জোর রাখো, দেখো কিছু করার তো নেই, যেটা সিলেকশন করবে সেটা তোমাকে মানতে হবে। বাট সেটা 2 পাক হোক, 1 পাক হোক, 10 পাক হোক, 20 পাক হোক, তোমাকে চেষ্টা করতে হবে আমাকে ছিনিয়ে নিতে হবে গাউন্ড। সেটা 100 পাক হলেও আমি কিন্তু কোয়ালিফাই করব, এটা মাথার মধ্যে রেখো। বাট কি করবে বলো, তোমাদের কল্যাণী নদিয়াতে যেমন সুবিধা আছে, দুর্গাপুরে যেমন সিআরপিএফ ক্যাম্পের সুবিধা আছে, তোমাদের এসএসবি রানীডাঙ্গা 41 দার্জিলিংয়ে সেই সুবিধাটা তুলনামূলক একটু কম। যদি 2-3 পাকে করতো আমার মনে হয় সব থেকে ভালো হতো। বাট ডোন্ট মাইন্ড, যেটা নেগেটিভ চিন্তাভাবনা করে আর লাভ নেই, সবসময় পজিটিভে রাখবে। তো দেখো প্রত্যেকে গাউন্ডের ব্যাপারটা আমি বলে দিলাম যে কোনখানে গাউন্ডের পরিস্থিতি কীরকম। 3 জায়গাতে গাউন্ড খুব একটা খারাপ নেই, গাউন্ডের পরিস্থিতি ভালো। বাট তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা বর্ডার ডিস্ট্রিক্টে বিলং করছো, অনেকে আমাকে প্রশ্ন করছো দাদা 18 নাম্বার বেশি আছে এসসি, আমার এবছর আর হবে না, বা বর্ডার ডিস্ট্রিক্টের 12 নাম্বার বেশি আছে, আমি ইডাব্লিউএস ক্যান্ডিডেট, আমারও হবে না। সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলছি, বা জেনারেল ডিস্ট্রিক্টে আমার 22 নাম্বার বেশি আছে, এসসি ক্যান্ডিডেট হবে না, বা নকশাল ডিস্ট্রিক্টের আমার 18 নাম্বার বেশি আছে, এসটি ক্যান্ডিডেট হবে না। সেই সকল ভাই বা বোনদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে না। এবছর তোমাদের কাট অফটা তুলনামূলক আগের বছরের থেকে বা তার আগের বছরের থেকে তোমাদের কিন্তু কম যাবে। এটা একদম আমি অ্যানালাইসিস করে দেখেছি, 100% এক্সপেক্টেড। আমি তোমাদের একটা ধারণা দিতেই পারি 99%। তোমার কত নাম্বার আছে আমাকে কমেন্ট করতে থাকো। আমি গাউন্ডের আপডেট তোমাদের দিয়ে দিলাম। 18, 22, 23 বা 15, 16 তোমার ক্যাটাগরি ওয়াইজ অনেক ক্ষেত্রে থাকে তুমি 18 নাম্বার বেশি পেয়েছো, বাট একজন 23 নাম্বার বেশি পেয়েছে, 23 নাম্বারে সে চাকরি পাচ্ছে না, 18 নাম্বারে চাকরি পাচ্ছে। কারণ তোমরা জানো যে এটা ডাব্লিউএপি না, যে ম্যারিটটা একই যাবে, বর্ডারদের এসসিদের এক যাবে, এসটিদের এক যাবে। এটা হচ্ছে এসএসসি জিডি,
যেটার ক্ষেত্রে সিআরপিএফে এক কাট অফ যায়, যেটার ক্ষেত্রে সিআরপিএফে এক কাট অফ যায় বর্ডার ডিস্ট্রিক্ট হলে, জেনারেল ডিস্ট্রিক্ট হলে, ইডাব্লিউএস হলে, নকশাল ডিস্ট্রিক্ট হলে, যেটার ক্ষেত্রে এসএসবিতে এক কাট অফ যায়, যেটার ক্ষেত্রে সিআইএসএফে এক কাট অফ যায়, অর্থাৎ পোস্ট ওয়াইজ কাট অফ এবং ক্যাটাগরি ওয়াইজ এসসি এসটি বর্ডার নকশাল ইডাব্লিউএস প্রচুর বিভিন্ন রকম ব্যাপার। বাট তোমরা সেই পজিশনে পড়ে নিজের লক্ষ্যটাকে বিলক্ষ্য করবে না। তোমাদের আমি মোটিভেট করছি 100%, তোমরা কিন্তু প্রত্যেকেই গাউন্ড করো। গাউন্ড করলে এবছর একটা তোমার মধ্যে সেফ জোন থাকবে। যাদের 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার বেশি আছে তাদেরকে বলবো, তাদের কি আর হবে? তাদের হবে না। আমি যাদের 12, 18, 22, 20, 15 বা 8 নাম্বার যাদের বেশি আছে বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস, তোমরা একদম 100% হবে। তোমাদের 2.5 গুণ ক্যান্ডিডেটকে ডেকেছে, তোমাদের ডিমোটিভেট হওয়ার কোনো জায়গা নেই। তো কে কোথা থেকে বিলং করছো আমাকে কমেন্ট করে জানাও, কত নাম্বার যে সেটাও জানাও। আমি দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে যাচ্ছি 20 তারিখে। আমি নিজে গিয়ে ছাত্রদের কাছে আপডেট নিয়ে আমি নিজে অ্যানালাইসিস করে তোমাদের সামনে ভিডিও আনবো যে তোমাদের গ্রাউন্ডের পাসের হার কেমন হচ্ছে, গ্রাউন্ডে কতজন করে কোয়ালিফাই করছে। বাট সম্পূর্ণ আপডেট আমি 20 তারিখের সন্ধ্যে 7টাতেই তোমরা পেয়ে যাবে। তোমরা প্রত্যেকে আমার চ্যানেলের সাথে থেকো। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এসএসসি জিডির সম্পূর্ণ আপডেট তোমাদের দিয়ে দেবো। এখন তোমাদের মেরিট লিস্টে চিন্তা করবে না। যার 6 নাম্বার বেসে আছে সে জানবে আমিও চাকরি পাবো গাউন্ড করলে, যার 32 নাম্বার বেসে আছে সেও জানবে আমি গাউন্ড করলে চাকরি পাবো। বাট 6-32টা তোমাদের কাছে ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে তুমি চাকরি পাবে, ব্যাপারটা হচ্ছে তোমার কাছে গাউন্ড করা। সো প্রত্যেকেই আমার চ্যানেলের সাথে থেকো। নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। কার কত নাম্বার আছে আমাকে কমেন্ট করতে থাকো। সো থ্যাংক ইউ।